বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, যেই গারোর বাজারে অসংখ্য কলা বাজারে আসে। আমি কিন্তু বলে থাকি যে এই বাজারে নেই কোনো হুড়াহুড়ি, নেই পারাপারি, দরাদরি, মারামারি। অন্য অন্য বাজারে আমরা দেখেছি যে এত কলা বাজারে আসে, কিন্তু দেখা যায় যে বেশিরভাগই অসাধু কিছু ফৈরাদের হাতে চলে যায়। কিন্তু এই বাজারটা ভিন্ন রকম একটি বাজার। এই বাজারে নেই কোনো হুড়াহুড়ি, পারাপারি, নেই কোনো দালালি, নেই কোনো রকম বাটপারি। আমি আসলে বলে রাখি যে যেমন কালকেও আপনাদের ব্যাপারে আমি একটু জানিয়েছি যে কুতুবপুরে আর বিশেষ করে লেবুর বাজারের জন্য হলো এনায়েতপুর বাজার। এই দুইটা বাজার মধ্যে সবচাইতে দুর্নীতি বেশি। আমরা আজকে গারোর বাজারে উপস্থিত হয়েছি, আপনাদের জানাবো যে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলা। এখানে আছে আমাদের এক ভাই, দেখি কলা কাটতেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো ভাই। নাম কি ভাইজানের? আমার নাম শামসুল আলম ভাই। মোহাম্মদ শামসুল আলম ভাই। এই যে আপনারা যে বাজারে কলা কিনতেছেন, আজকে বাজার কেমন? আজকে বাজার ভালো। এই যে কলাগুলা কিনছেন, কীরকম দামে কিনছেন আজকে? এটা কিনছি 350। 350 টাকা। গত বাজারে এর দাম আছে 300 বা 300 কম। 300 কম ছিল, আর আজকে 350। মানে আজকে তাহলে দেখা যাচ্ছে যে বাজার একটু ভালো। আসলে কৃষকের হাতে কি কলা খুবই কম আসলে নাকি? কৃষকের হাতে কিছু কলা কম আছে, ওই যে জ্বরে নষ্ট হয়ে গেছে, ওই কারণে কিছু কলা কম আছে। আবার বাজার রোজার মধ্যে প্রচুর বাজার গেছে, ওই হিসেবে ওরা দাম দেয়। সবাই মানে কমলা কলাই কাইটা বিক্রি করে দিছে। আচ্ছা আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে কলাগুলা কিনেন, বিভিন্ন জায়গায় আপনি পাঠাই থাকেন। আপনার তো এই যে আরকদারি হিসাবে না কোন আরকদারি হিসাবে, তাতে আপনারা কীরকম নেন আরকদারি? 10 টাকা। এর মধ্যে আচ্ছা, এর মধ্যে কম বেশ করে নেন কিনা? না, এর মধ্যে কম বেশ বলতে মনে করেন যে একজনে খুশি হয়ে যদি 200-500 কম দিল, ওটা তো সেটা অন্যরকম কথা না। মানে এরকম কোনো জুলুম নেই। আপনাদের বাজারে কোনো রকম দালাল আছে কিনা? যেমন কলা কেটে এই যে কৃষকের কাছ থেকে 10 টাকা করে নিয়ে যায়, আপনি তো আগে কুতুবপুরের বাজারে গেতেন, এখন যান না কেন? বাজার আমার এনুকে বাজারে কলা হয়ে যায়, এই কারণে যাই না। আসলে বাজারটা নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ হ্যাঁ। আর কুতুবপুর যাই না, ওরা ওই যে কলার মধ্যে যে কলা দেয় দিয়ে আমরা এই করে না। আর আমরা তিনি সরাসরি একদম কৃষকের কাছ থেকে জিনিসটা কিনতে পারতাম। জি জি জি। আর কুতুবপুরে তো কৃষকের কাছ থেকে কিনা সম্ভব না। সব ফইরারা কিনা জড়ো করে কাল দেয়, 10 টাকা কিনে, 5 টাকা কিনে জড়ো করে দেখা গেল কি এক জায়গায় এরকম সংগ্রহ করতেছে। 40 টাকা কলা কিনলাম, 10 টাকা কলা নাই। যদি দেখা গেল 400 টাকা কলা কিনলাম, ওই কলা আমার 600 টাকা না। এরকম করে যদি আমরা কৃষকের এই ব্যাপারীরা দেই, তাহলে তার আমরা ব্যাপারী লাভবান হবে না, লস হবে। আমরা এটা মোটামুটি যা আছে একদম সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে পারতেছেন। এই জন্য তো কৃষক আপনাদের কাছে কোনো রকম অভিযোগ করে না নাকি? অভিযোগ নেই। ঈদের পরে তো আসলে আপনার সাথে কথা হয়নি শামসুল ভাই, যাতে আপনি তো বিভিন্ন জায়গায় মালগুলা কিনে দিচ্ছেন। একটি তো বলে রাখি যে আসলেই ব্যাপারীদের লাভ না হলে কিন্তু আসবে না কোনো বাজারেই না, তাই না? আমি যেটুক জানি যে আসলে কাঁচামালের ব্যবসা এমন একটি জিনিস যে যেমন বলা আছে যে বলে থাকে মানুষ যে যদি মেয়েরা যদি জিত করে তাহলে বেশ্যা, তাই না? আর ছেলেরা যদি জিত করে তাহলে কি হয়? বাদশা। এরকম একটা প্রচলন আছে কথা, যে কাঁচামালের ব্যবসা যদি ব্যবসা না হয় তাহলে কিন্তু ব্যাপারীরা আসবে না। ব্যাপারীরা কাঁচামাল ব্যবসা যারা করতে পারে সঠিকভাবে, বাদশা হয়ে যায়, আর না হলে ফকির হয়ে যায়। ঠিক এমনই, তাই না? আচ্ছা, যাই হোক, আসলে অনেক কথাই বললাম আপনার সাথে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, আর যদি কেউ কিনে দিতে পারবেন তো ইনশাল্লাহ। কী ধরনের মাল কিনে দিতে পারেন? যেমন আজকে দেখলাম অসংখ্য কচু রয়েছে বাজারে। এক ভাই বললো যে 14-15 সমন কচু, হলুদ, আদা এরকম আসে। 2000-2500 মন কচু আসে বর্তমানে। কারণ হলো বর্তমানে যে বলনের একটা সিজন চলতেছে, কিন্তু দাম কম প্রচুর।
500 600 700 এরকম দাম কম একদমই। গত বছর দেখি 4,000 4,500 টাকা মন ছিল, 4,500 আমার নিজেরই আমি বেচছিলাম 4,000 টাকা 4,000। আর এই বছর 500-700 টাকা মন দেখেছি আমি। এই যাই হোক, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01750 72 40 40 28 এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ। কিনে দিতে পারবেন তো? সব ধরনের পণ্যই। সব ধরনের পণ্যই, সামনে এই যে আনারস আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ধন্যবাদ। আজকে এই কলাগুলো কিনছেন 350 টাকা। কয় পিস করে কলা হবে? এটা কি কলা? এটা হলো রঙিন সাগর। রং সাগর। কয় পিস করে কলা হবে এটার মধ্যে? এর মধ্যে মনে করেন যে 1.5 পণ হবে। 1.5 পণ, 120 পিস অর্থাৎ, তাই না? যাই হোক, ধন্যবাদ শামসুল আলম ভাইকে। আমি দেখি সামনের দিকে চলে যাচ্ছে। আরও কিছু কৃষকের সাথে আমরা কথা বলবো। আসলেই সকলের সাথে বলা সম্ভব হবে না। যেমন এই বাজারে আসে না এমন কোনো কলা বাজারে নেই। আসলে আমি দেখেছি এর আগেও। আসসালামু আলাইকুম। কেমন আছেন মেয়ে ভাই? কি আনছেন আজকে? চাম্পা, সবরিও আনছেন? সবরিও আনছেন। চাম্পাটার দাম কেমন বলতেছে আজকে? 400 450। আর এটা 400 450। আচ্ছা, এই যে আপনাদের বাজারে দেখা যায় যে অসংখ্য কলা এখন আসছে। আগে কিন্তু যেমন ভিতরে একটি বাজার ছিল মধ্যপুর থানায়, ওই সময় কিন্তু এত কলা আসলে আসে নাই, তাই না? আপনাদের বাজারে কোনো রকম এই যে কলাগুলো বিক্রি করলে কোনো দালালি দিতে হয় কিনা? আরাম পায়। যেমন অন্য অন্য বাজারে দেখেছেন যে আর ফৈরারাও তো অনেক ঝামেলা করে। নেই মানে অন্য অন্য বাজারে তো দেখা যায় হুড়াহুড়ি পারাপারি। জি জি, দুর্নীতি নেই। ইনশাল্লাহ আরও সচেতন থাকবেন যাতে কোনো রকম দালাল বা কোনো রকম ফৈরা এই বাজারে ঢুকতে না পারে। এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি। অসংখ্য কলা বাজার আজকে আসছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কলাই আসছে বাজারে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? কি কলা আনছেন আজকে? শুধু সবরি কলা। এই কলাগুলো কিরকম দাম বলতেছে? 400 থেকে 500 টাকা। তাতে এভারেজে কয় পিস করে কলা হতে পারে এটার মধ্যে? 1 পণ টিকবে ইনশাল্লাহ। 1 পণ টিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, অনেকেই বলে যে ভাই আসলে গারো বাজার তো গিয়েছিলাম, কলা কম আসে, গাড়ি হয় না। যখন ভিতরে বাজার ছিল ওই সময় হয়তো সিজন চলতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি আজকে সকাল থেকেই ঘুরে ঘুরে দেখেছি সব ধরনের কলাই বাজার আছে। যে আপনাদের বাজার কোনো রকম এই যে দালালি দিতে হয় কিনা? এইগুলি নেই। ফৈরা আছে বাজারে? আচ্ছা আচ্ছা। ওগুলা কি ওই যে ব্যাপারীর সাথে আসে, ওরাই কিনে, ওরাই করে। আচ্ছা 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 আচ্ছা। মানে এই হিসেবে আরবদার হিসাবেই চলতেছে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আরও সামনের দিকে চলে যাব। আসলে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না যেহেতু রাস্তার উপরেই বাজার। বাজারটা অনেকটাই লম্বা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি আনছেন ভাই? সবরি কলা 5 গাড়া, 4টা। কেউ বলে গাড়া, কেউ বলে আবার ছড়ি, কেউ বলে কান্দি, তাই না? দাম কেমন বলতেছে? 500 550 টাকা প্রতি গাড়া। না, কলাগুলো তো অনেক দানা আছে ইনশাল্লাহ। কয় হেলি করে কলা হতে পারে? এভারেজ 24 হবে। এভারেজ 24 হতে পারে। আপনাদের কোনো রকমের দালালি দিতে হয় কিনা? না, অন্য অন্য বাজার তো গেছেন, দেখছেন তো যে গাড়া কাটলেই 10 টাকা দিতে হবে, এরকম আছে? এরকম নাই। এমনি তো কোনো হুড়াহুড়ি পারাপারি নেই নাকি? অন্য অন্য বাজার দেখেছি যে কলা গাড়িতে আছে, দাম বইলেই খুব গাড়া কাইটা ফেলায়। এরকম কিছু নেই না? এরকম কিছু নেই ইনশাল্লাহ। যাই হোক, আরও ভালো। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি নরসিংদী থেকে আসছেন। আপনার নাম কি? আমার নাম ফাইজুদ্দিন। ফাইজুদ্দিন, অনেক সুন্দর নাম। কতদিন ধরে বাজারে আসেন? 5 বছর ধরে। আগে তো ভিতরে বাজার ছিল, তাই না? এখন তো বাজার, ওই সময় তো বাজার জমতো না, এখন তো জমছে ইনশাল্লাহ। তা আরামে কিনতে পারেন তো আপনারা নাকি? না কোনো ঝামেলা হয় না? যদি বলি আপনি, আমি যদি আসি যে হয়তো অন্য অন্য বাজারে
আড়তদার ছাড়া কিনা যায় না। আপনাদের এই বাজারে কোনো আড়তদার? আচ্ছা আচ্ছা, কোনো ঝামেলা নাই, আপনার মাল আপনি কিনতে পারবেন। তাহলে তো অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। যাই হোক, ধন্যবাদ ফাইজুদ্দিন ভাইকে। আমরা দেখি আরও একটু কৃষকের কাছ থেকে জানবো যে কীরকম আসলে এটা কি, আমার কিন্তু শেখানো কথা না, আমি জানতে চাই কৃষকের কাছ থেকেই যে আসলে কৃষক কি বলে। রাস্তার দো পাশে বাজার রয়েছে, আমরা আরও একটু সামনে চলে যাব। যদি আপনাদের দেখেন, এই পাশেও অনেক কলা রয়েছে, কলা আসতেও আছে, সবরি কলাও আসতেছে, আসবেও, বিক্রিও হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কে আনছে কলা? হ্যাঁ, দেখি এইদিকে অনেক কলা রয়েছে, কলাগুলো সাজাচ্ছে হয়তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। নাম যেন কি ভাই জানেন? মোহাম্মদ আইনাল হক। মোহাম্মদ আইনাল হক ভাই, অনেক সুন্দর নাম, কিন্তু এর আগেও আপনার সাথে একবার কথা হয়েছিল। আজকে কিরকম মাল কিনতেছেন? আজকে দাম ভালো। আজকে দাম বলো, এই কলাগুলোর দাম বলছেন, সবজি কলাগুলো 400 টাকা করে বলা হইতেছে। 400 টাকা বলছেন। এখন কি ফল আসে না নাকি? বলে এখন ডাল সিজন। ডাল সিজন না, এই সিজনে তো আপনার জলডঙ্গি ফলগুলো আসে, এখন আসে আছে, ওই বাজারে আছে, কম, খুবই কম, খুবই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আসলেও আর একটু সামনের দিকে চলে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? কি আনছেন? চাম্পা, কিরকম দাম বলতেছে আজকে? আচ্ছা, এই চাম্পাগুলো কিরকম বলতেছে? চাম্পাগুলো কিরকম দাম বলতেছে? 270 টাকা, তাহলে দাম কমই দেখা যাচ্ছে। আর এই সবজিগুলো কিরকম বলতেছে আজকে? 350 টাকা নাকি? তাহলে তো আজকে একটু দাম দেখা যাচ্ছে অনেকটাই কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আমি আসলে ভিডিওটা লম্বা করছি না। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলার ভ্যান দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে, কিন্তু অন্যান্য বাজারের তুলনায় কিন্তু দেখা যায় যে কোনো রকম হুড়াহুড়ি পারাপারি নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? আছেন কেমন ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনার সাথে অনেকদিন ধরে দেখাই হয় না, এখন কি বেচা কিনি বাদ দিচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, বিক্রি করছেন? বিক্রি হয়ে গেছে 500 টাকা। কি কলা এটা? সবরি কলা, কবরিও আছে। এইটা কি কিরকম দাম বলতেছে ভাই? এটা 3500-3600। কয় গাড়া এখানে? 5টা। বাজার আসার পরে কি আরো দাম বেশি বলছিল নাকি? কেমন বলছিল? 4000 বলছিল। কাঁচামাল বলা যায় না, তাই না বড় ভাই? কাঁচামাল বলা যাবে না, কম বেশ হতেই পারে, বিক্রি করে দেন। যাই হোক, এটার মধ্যে কয় হালি করে কলা হতে পারে বড় ভাই? এবারে 40 হবে না? মিয়া ভাই সবসময় এটাই করে, এটা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এইটা বেশি হবে না? আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, আমি আসলে ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।